প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর লেখচিত্র। আমি এর আগের ভিডিওগুলোতে দিয়েছি 1 থেকে 13 পর্যন্ত অঙ্ক বিস্তৃত আলোচনা করেছি। যারা এখনো দেখোনি আমার প্লেলিস্ট খুলে লেখচিত্র দেখে নাও। এছাড়াও আমার এই চ্যানেলে এন আমিন স্যার এই চ্যানেলে তোমরা 9 এবং 10-এর অঙ্ক এবং লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান এই দুটি বিস্তৃতভাবে দেয়া রয়েছে, প্লেলিস্ট খুলে দেখে নিও। এছাড়া 8-এর অঙ্ক আছে। যাই হোক, আমরা অঙ্কে চলে আসি। প্রথমেই দেখো 14তে বলা আছে বহুমুখী বিকল্পীয় প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। বাছাই করে এই 4টের মধ্যে কোনটি উত্তর হবে। 1-এর আছে 2x + 3 = 0 সমীকরণটির লেখচিত্রটি কোনটার সঙ্গে সমান। আমরা চলে আসি অঙ্কেতে চলে আসি। এখানে আমরা দেখে নিই 2x + 3 = 0 বা 2x = -3, তাহলে x = -3/2 মানে -1.5। তাহলে আমরা যদি এটাকে গ্রাফের আকারে সাজাই তাহলে এটা 1.5 1.5 1.5। ওয়াইয়ের যেহেতু ওয়াই এখানে কিছু নেই, তাহলে ওয়াইকে আমরা যা ইচ্ছা ধরতে পারি, 2 7 -5 যা ইচ্ছা ধরতে পারি। তাহলে এখানে গ্রাফটা কীরকম হবে আমরা একটু দেখে নিই। এখানে গ্রাফটা দেখো, এক্স অক্ষ এটা এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্সের কত আছে? -1/5। এক্সের আছে -1/5। তাহলে -1/5 মানে 1 এবং হাফ গেল। এবারে ওয়াই হচ্ছে 2, তাহলে উপরের দিকে 2। এক্স আবার -1.5 7 -1.5 7 এই গেল। -1.5 -5 -1.5 -5। তাহলে দেখো এটা কোন অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে? না, ওয়াই অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অতএব অ্যান্সার হলো বি। খুব সহজভাবেই আমরা ধরে নেব, যদি এক্স কোনো সংখ্যা হয় বা 0 হয়, এক্স 0 হলে তো ওয়াই অক্ষের সেটা সমীকরণ, আমরা আগেও দেখেছি। আর ওয়াই = 0 হলে সেটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। তাহলে এক্স যদি কোনো মান দেয়া হয়, সে অবশ্যই ওয়াই যদি না থাকে তাহলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হবে। আমরা চলে আসি পরের অঙ্কে। 2-এর অঙ্কটি চলে আসি, ay + b = 0। তাহলে দেখো ay + b = 0, তাহলে ay = -b, অতএব y = -b/a। তাহলে আমরা যদি এটাকে ছক তৈরি করি তাহলে কি হবে দেখো, x এবং y, y এর -b/a -b/a আর এটা যা ইচ্ছা আমরা তা লিখতে পারি, কারণ x কিছু নেই। তাহলে x যা ইচ্ছা লিখতে পারি, yটা শুধু -b/a। আমরা যদি এটাকে একটা গ্রাফের আকারে প্রকাশ করতে চাই তাহলে কি হবে দেখে নিই। x ও x ড্যাশ, y ও y ড্যাশ এই অক্ষে x 2 1 2, y হচ্ছে -b/a। ধরে নিচ্ছি যা হোক একটা, যদি -b/a হয়, হ্যাঁ, যে কোনো একটা -b/a একটা নিলাম। আবার x 7 y -b/a একই উচ্চতায় হবে। x হচ্ছে -3, y -b/a। তাহলে এটা কিসের সমান্তরাল হলো? এটা হলো x অক্ষের সমান্তরাল, পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে অতএব অ্যান্সার কোনটা? অ্যান্সার হলো এ। অ্যান্সার হলো এ, x অক্ষের সমান্তরাল। আমরা চলে আসি পরের অঙ্কে। 3-এর অঙ্কে চলে আসি, রোমান 3, 2x +
3y ইজিক্যাল টু 0 সমীকরণের লেখচিত্রটি, এর উত্তর কোনটা হবে? দেখো 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইজিক্যাল টু 0, তাহলে 2x ইজিক্যাল টু মাইনাস 3y, অতএব x সমান মাইনাস 3y বাই 2। এবারে যদি আমরা এটাকে ছক করি তাহলে একটু দেখে নিই ছকটা কীরকম দাঁড়ায়। তাহলে y এর মান যদি আমরা 0 ধরি তাহলে 0 ইন্টু মাইনাস 3 মানে 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়ে যায়। এখানে আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি। ওয়াইকে যদি 2 ধরি আমরা তাহলে মাইনাস 3 দুগুণে মাইনাস 6, মাইনাস 6কে 2 দিয়ে গুণ করলে মাইনাস 3। তাহলে দেখো এতেই আমরা উত্তর পেয়ে গেছি। এক্স 0 হলে ওয়াই 0। আমরা জানি এই অক্ষরদ্বয় এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, এই অক্ষরদ্বয় পরস্পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলে মূল বিন্দু। এই বিন্দুটাকে বলে মূল বিন্দু। এই মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা অবশ্যই এটার উপর দিয়ে যাবে, তাহলে এটা আর কোনো উত্তর হবে না, এটা বি উত্তর হবে। অতএব অ্যান্সার হবে বি, মূল বিন্দুগামী। বি না, সরি, সি, এটা সি আছে, সি, এটা হবে সি, মূল বিন্দুগামী। উত্তরটা হবে মূল বিন্দুগামী। আমরা চলে আসি পরের অঙ্কে। তার আগে আরেকবার দেখে নিই, এটা যদি আরও কিছু বিন্দু ধরা হয়, ধরো এটাকে আমরা 6 ধরলাম, তাহলে 3 6 18, মাইনাস 18 হয়ে গেল, তাহলে এটা মাইনাস 9 হয়ে যাবে। আমরা তাহলে দেখি 0 0, এই বিন্দুটা হলো, তারপর মাইনাস 3 2, মাইনাস 3 ওপরে 2, আর মাইনাস 9 6। তাহলে দেখো এই যে রেখাটা আমরা পেলাম এটা হলো গ্রাফ। এই যে সরলরেখাটা পেলাম সেটা হচ্ছে এইটার পেলাম এবি। তাহলে এটা দেখতেই পাওয়া যাচ্ছে এটা মূল বিন্দুগামী। আমরা চলে আসি পরের অঙ্কে। আমরা পরের অঙ্কে চলে আসি। 4 বলা হয়েছে cx প্লাস ডি ইজিক্যাল টু 0, যখন সি ও ডি ধ্রুবক, সি নট ইজিক্যাল টু 0, সি 0 নয়, সমীকরণটির লেখচিত্র ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন কোনটি ঠিক হবে? আমরা প্রথমেই লিখে নেব ওয়াই অক্ষের সমীকরণ কি। আমরা প্রথমেই আলোচনা করেছি ওয়াই অক্ষের সমীকরণ সর্বদা এক্স ইজিক্যাল টু 0, আর এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইজিক্যাল টু 0। কেন সেটা আমরা তো দেখিয়েছি আগে, প্রথমের আলোচনাতেই দেখিয়েছি। যারা এখনো দেখনি তারা দেখে নিও আগের ভিডিওগুলো, তাহলে এটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি আমরা অঙ্কটা লিখি cx প্লাস ডি ইজিক্যাল টু 0, এখানে x যদি 0 হয়ে যায় তাহলে c ইন্টু 0, কারণ y অক্ষের সমীকরণ x ইজিক্যাল টু 0, তাহলে প্লাস ডি ইজিক্যাল টু 0, বা তাহলে c 0 0, তাহলে ডি ইজিক্যাল টু 0। এখানে কোথায় কোন অপশানে আছে? সি অপশানে আছে। অতএব অ্যান্সার হলো সি, মানে ডি ইজিক্যাল টু 0। এটা আমাদের উত্তর হয়ে গেল। আমরা চলে আসি পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা বলা আছে ঠিক উল্টোভাবে, এ ওয়াই প্লাস বি ইজিক্যাল টু 0, যেখানে এ ও বি ধ্রুবক, এ নট ইজিক্যাল টু 0, সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমীকরণ হবে। আমরা জানি এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইজিক্যাল টু 0। তাহলে অঙ্কটা টুকে ফেলি এখানে, এ ওয়াই প্লাস বি ইজিক্যাল টু 0, বা এ ইন্টু 0, ওয়াই তো 0, তাহলে 0 করে দিলাম, প্লাস বি ইজিক্যাল টু 0, তাহলে বি ইজিক্যাল টু 0। বি ইজিক্যাল টু 0 কোনটা আছে? ডি আছে। তাহলে অতএব অ্যান্সার হলো ডি। তাহলে খুব সহজভাবেই এই অঙ্কগুলো তোমরা করতে পারবে একটু ফলো করলে। আমি পরের অঙ্কে আছি। 14 অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসি 15 অঙ্কে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন।
প্রথমটা হচ্ছে 2x প্লাস 3y ইজিক্যাল টু 12 সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। আমরা চলে আসি, অঙ্কটা টোকা আছে অলরেডি। 2x প্লাস 3y ইজিক্যাল টু 12, এই সমীকরণটি লেখচিত্রটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। আমরা প্রথমেই একটা ছবি দেখে নিই। তাহলে 2x প্লাস 3y আমরা একটু লিখে ফেলি। 2x প্লাস 3y ইজিক্যাল টু 12, বা 2x সমান 12 বিয়োগ 3y, অতএব x সমান 12 বিয়োগ 3y বাই 2। আমরা ছকটা করে ফেলি, তাহলে খুব সহজভাবে আমরা এটা দেখে নিতে পারবো। দেখো, ওয়াইকে যদি আমরা 0 ধরি তাহলে 3 0 0, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। ওয়াইকে যদি আমরা 2 ধরি, 3 দুগুণে 6, 12 থেকে 6 বাদ গেলে 6 হয়, 2 দিয়ে ভাগ করলে 3। ওয়াইকে যদি আমরা -2 ধরি তাহলে +12 হয়ে যাবে, +6 হয়ে যাবে। -3কে -2 দিয়ে গুণ করলে +6, তাহলে 12 আর 6 18, 18কে 2 দিয়ে ভাগ করলে 9, +9 হয়। আমরা দেখো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, 6 0, 1 2 3 4 5 6 0, 6 0 নিলাম, এটা হলো 6 0। 3 2 3 2 এবং 9 -2, 9 -2, এরকম একটা। যদি এটা আমরা ছেদ করি তাহলে এক্স অক্ষকে, এটা বলা হয়েছে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে ওয়াই সেখানে অবশ্যই 0। দেখো 6 0, এটাও 6 0, তাহলে এটা হচ্ছে 6 0 এই বিন্দুতে ছেদ করবে। অতএব 6 0 বিন্দুতে লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করবে। আমরা সব সময় জানবো যে এক্স অক্ষের সমীকরণটা ওয়াই ইজিক্যাল টু 0, তাহলে ওয়াই 0 যেখানে হবে তাহলে এক্স এখানে কত মান তাহলেও পেয়ে যেতে পারি আমরা। দেখো এখানে যদি আমরা ওয়াইকে 0 ধরি তাহলে কত হবে না, ওয়াইকে যদি 0 ধরি 3 0 0, তাহলে 2x ইজিক্যাল টু 12, তাহলে x ইজিক্যাল টু 12/2 সমান 6। তাহলে খুব সহজেই 6 0 আমরা বলতে পারি। পরেরটা দেখো, একই রকমের অঙ্ক আছে। 2x - 3y, 2x - 3y ইজিক্যাল টু 12, এই লেখচিত্রটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে। তার মানে এক্স অক্ষকে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি, এক্স ইজিক্যাল টু 0। তাহলে এক্সকে যদি আমরা 0 ধরি, দেখো এটা যদি 0 ধরি তাহলে কত হবে, -3y ইজিক্যাল টু 12, তাহলে y ইজিক্যাল টু 12/-3 মানে -4, তাহলে -4 এবং এক্স অক্ষ তো 0, তাহলে 0 - 4, এটা আমরা মুখে মুখে হিসেব করে দিতে পারি। এবার আমরা একটু খাতায় কলমে করি। 2x ইজিক্যাল টু 12 যোগ 3y, অতএব x সমান 12 যোগ 3y/2। এবার দেখো আমরা একটু ছকটা করে নিই। ওয়াইকে যদি আমরা 0 ধরি তাহলে কি হবে, 3 0 0, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। ওয়াইকে যদি আমরা ওয়াইকে যদি আমরা 2 ধরি তাহলে 3 দুগুণে 6, 12 আর 6 18, 9। ওয়াইকে যদি -4 ধরি তাহলে -4 ধরলে, আচ্ছা -4 এখনই ধরবো না, -2 ধরি তাহলে কি হবে না -2। আচ্ছা দেখো এখানে বলা হয়েছে এক্স এর তো 0, তাহলে আমরা যদি এটা -4 ধরি তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। -4 ধরলে এটা -12 হয়ে যায়, +12 -12 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0। এবার দেখো 6 0, এক্স অক্ষ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। এবার দেখো এটা 6 0, 9 2 আর 0 -4,
দেখো এই যে গ্রাফটি এলো, এ ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো? এই বিন্দুতে। এটা হচ্ছে 0-4। আমি তোমাদের বলেছিলাম যে এক্স ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইজিক্যাল টু 0, তাহলে যদি আমরা এই সমীকরণটাতে এক্স ইজিক্যাল টু 0 বসাই, তাহলে এটা কি হচ্ছে দেখো, -3y ইজিক্যাল টু 12। এটা তো 0 হয়ে গেছে। তাহলে y ইজিক্যাল টু 12/-3 সমান -4। তাহলে এটা y অক্ষের স্থানাঙ্ক, তাহলে x অক্ষের স্থানাঙ্ক তো 0, তাহলে 0-4। দেখো 0-4, অতএব 0-4 বিন্দুতে লেখচিত্রটি y অক্ষকে ছেদ করবে, y অক্ষকে ছেদ করবে। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কে চলে আসি 3-এর অঙ্ক। 3x + 4y = 12 সমীকরণের লেখচিত্রটি এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা লিখি। তাহলে আমরা অঙ্কটা প্রথমে করে ফেলি। 3x + 4y = 12 বা 3x = 12 - 4y। অতএব x সমান 12 - 4y/3। এটা তো তোমরা জানো। আমরা একটু গ্রাফের পয়েন্টগুলো বের করে ফেলি। এক্স ওয়াই, দেখো ওয়াই কি প্রথমে আমরা 0 ধরি, 0 4 0, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়। এবার দেখো ওয়াইকে 3 ধরবো আমরা, 3 4 12, 12 বিয়োগ 12 মানে 0, 0কে 3 দিয়ে ভাগ করলে 0 হয়। ওয়াইকে আমরা ধরো -3 ধরবো, তাহলে -4কে -3 দিয়ে গুণ করলে কত হয়? +12, +12 আর +12 24, 24কে 3 দিয়ে ভাগ করলে 8 হয়। এটা হচ্ছে এই লেখচিত্রটি এবি। তাহলে দেখো আমরা বসিয়ে নিই 4 0, 1 2 3 4 4 0, এটা বসিয়ে দিলাম। 0 3 0 3, এটা হচ্ছে 4 0, আর এটা হলো 0 3, আর হচ্ছে 8 - 3 8 - 3, তাহলে এটা হলো 8 - 3, -3 মানে ওয়াইয়ের নিচের দিকে। দেখো এক লাইনে এই গ্রাফ আসতেই হবে। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটার একটা নাম দিয়ে দিই POR। এবার আমরা একটুখানি লিখে ফেলি। ত্রিভুজ POR এর OP মানে কত? 1 2 3 ঘর, 3 একক। OR সমান কত একক? 4 একক, কারণ x এর 4 y এর 0। তাহলে অতএব ত্রিভুজ POR এর ক্ষেত্রফল, যে কোনো একটা ভূমি ধরতে পারি, ½ × OP × OR, তাহলে সমান ½ × 3 × 4 সমান 3 দুগুণে 6 বর্গ একক। এখানে উত্তর শেষ হয়ে গেল, 6 বর্গ একক উত্তর হয়ে গেল। আমরা পরের অঙ্কে আসি। পরের অঙ্কটা দেখো, 4-এর অঙ্ক। 6 - 8 বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব ও y অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি। তাহলে প্রথমে 6 আছে, x এর 6 আছে, তাহলে ডান দিকে যাব 6 ঘর। y এর -8 আছে, তাহলে নিচের দিকে যাব। এই বিন্দুটি হলো 6 - 8। এটা x অক্ষ থেকে কত দূরে? দেখো x অক্ষটা হচ্ছে এটা, তাহলে এইটা থেকে কত দূরে? না এটা 8 ঘর দূরে। তাহলে x অক্ষ থেকে 8 একক দূরে। যদিও এটা যখন বসানো হয়েছে -8 করা হয়েছে, -8 মানে এটা -8, কিন্তু এটা x অক্ষ থেকে কত দূরেতে? 8 ঘর দূরে আছে এই এটা।
আর ওয়াই অক্ষ থেকে দেখো তো, ওয়াই অক্ষ মানে হচ্ছে এই অক্ষটি থেকে কত দূরে, এতটা দূরে। এই দূরটা কোথায়, এইটার সঙ্গে সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে। আর এটাতে বলা হয়েছে ওয়াই অক্ষ থেকে কত, এক্স অক্ষ থেকে কত দূরে, দেখো এইটা দূরে। এটা কত ঘর, 8 একক। তাহলে 8 একক, এক্স অক্ষ থেকে 8 একক, ওয়াই অক্ষ থেকে 6 একক দূরে। পরের অঙ্কে আসি। পরের অঙ্ক দেখো, এখানে বলা আছে এক্স ইজিক্যাল টু ওয়াই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, অর্থাৎ এই দিকটার সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার মান লিখি। তাহলে এক্স ইজিক্যাল টু ওয়াই যদি হয়, তাহলে এর গ্রাফটা কিরকম হবে। দেখো, এটা এক্স ইজিক্যাল টু ওয়াই বলা আছে, তাহলে এক্স ওয়াই, তাহলে এক্স যদি 5 হয়, ওয়াই 5 হবে। এক্স যদি -5 হয়, ওয়াইও -5 হবে। এক্স যদি 10 হয়, ওয়াইও 10 হবে। তাহলে দেখো, আমরা এখানে এটা গ্রাফটা করে ফেলি। 5 5, তাহলে 5 এক্স 5 ওয়াই 5 করলাম। আরও একটা পয়েন্ট নিতে পারি x0 y0, এই পয়েন্টটা নিতে পারি x0 y0। x -5, দেখো y -5, এটা নিতে পারি। x 10 ওয়াইও 10, এটা নিতে পারি। তাহলে দেখো গ্রাফটা কীরকম হবে, লেখচিত্রটা হবে এই রকম। তাহলে যে কোনো একটা ঘরে আমরা এটাকে করে ফেলি। এটা তো সবগুলোই তো 10, এটাও 10। তাহলে 10 এবং 10 যদি হয়ে যায়, তাহলে এই যে ত্রিভুজটা পাওয়া গেল, ধরি এটা পি বিন্দু, এটা আর বিন্দু, আর এটা তো ও বলা আছে। পি আর ও যে ত্রিভুজটা হলো, এই ত্রিভুজটায় পি আর ইজিক্যাল টু ও আর। এখানে ত্রিভুজ পি আর ও এর পি আর ইজিক্যাল টু ও আর 10 10। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ হলো, সমদ্বিবাহু ত্রিভুজ, অবশ্যই সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যখন, এর এই কোণটা তো আমরা লম্ব টেনেছি, পি বিন্দু থেকে লম্বের মতো লাইন টেনেছি, তাহলে এটা তো অবশ্যই 90 ডিগ্রি। তাহলে আবার এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি আর ও এর পি আর ইজিক্যাল টু ও আর, এটার সঙ্গে এটা সমান। তাহলে এটা যদি 90 হয় এবং এই দুটো বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে এই কোণটি ইজিক্যাল টু, এই কোণটি ইজিক্যাল টু 90 ডিগ্রি, কারণ এ তো 91, তাহলে এরা এই দুটো কোণ মিলে 90। তাহলে এই ধনাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এটা হচ্ছে তাহলে 90/2 কোণ পিওআর সমান 90/2 সমান 45 ডিগ্রি। খুব সহজভাবেই আমরা এটা পেয়ে গেলাম। এটাও 45, এটাও 45, তাহলে অতএব 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কোন অক্ষের সঙ্গে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ধনাত্মক দিক হচ্ছে এক্স এর ডান দিকটা ধনাত্মক, বাঁ দিকটা ঋণাত্মক। তাহলে এই ও থেকে এক্স এর মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এটা 45 ডিগ্রি। যাই হোক, অঙ্কগুলো খুবই সহজ, একটু ভালো করে খেয়াল করো, তাহলে তোমরা অবশ্যই করতে পারবে। যাদের ভালো লাগলো লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।